আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব বাক্যের প্রকারভেদ নিয়ে। তো তোমাদের এই বাক্যের প্রকারভেদ থেকে ৩টি প্রশ্ন পরীক্ষায় আসে। একটা হচ্ছে অর্থ অনুসারে বাক্য কত প্রকার, আরেকটা হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার, আরেকটা হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য কত প্রকার। তো তোমাদের আগে ২টা ক্লাস বাক্যের অধ্যায় থেকে আমি করিয়েছি। একটা হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য অনুসারে বাক্য কত প্রকার, আরেকটা হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার। এই ২টা ক্লাস কিন্তু তোমাদের আগেই হয়ে গেছে। তো তোমরা যারা আগের এই ক্লাসগুলি দেখো নাই, অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের এই আজকের ক্লাসটা বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা চলে যাই আজকে আমাদের মূল বিষয়ে। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। তো অর্থ অনুসারে বাক্য হচ্ছে ৫ প্রকার। হ্যাঁ, তো এই ৫ প্রকার দেখবা কোনো কোনো বইতে আছে, আবার কোনো কোনো বইতে দেখবা ৬ প্রকারও কিন্তু আছে, আবার কোনো বইতে দেখবা ৭ প্রকার আছে। আবার তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ো তোমরা দেখবা তোমাদের বইতে আছে ৮ প্রকার। তো এই জন্যে তোমাদের জন্য এই আরো ৩ প্রকার এখানে আমি যুক্ত করে দিলাম। তাহলে আমরা বাক্য অর্থ অনুসারে ৮ প্রকার পড়বো আজকে। ঠিক আছে? এই ৮ প্রকার আসলে এটা পড়লে তোমাদের আরো একটা জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষায় বাক্য পরিবর্তন করতে দেয়, এই বাক্য পরিবর্তনের ক্ষেত্রেও তোমাদের এটা কাজে লাগবে। তার মানে ২টা জায়গায় কাজে লাগবে। একটা হচ্ছে তোমরা প্রশ্ন আকারেও লিখতে পারবা অর্থ অনুসারে বাক্য কত প্রকার, আরেকটা হচ্ছে বাক্য পরিবর্তনের ক্ষেত্রে এটা কাজে লাগবে। তাহলে আমরা প্রকার ভেদে চলে যাচ্ছি। হ্যাঁ, তো দেখো প্রথমে দেখো শুরুতে বিবৃতিমূলক বাক্য হবে। বিবৃতিমূলক, এই বিবৃতিমূলক বাক্যটার কয়েকটা নাম কিন্তু দেখবা তোমরা কয়েক জায়গায় আছে। একটা হচ্ছে নির্দেশাত্মক, হ্যাঁ, আরেকটা দেখবা এরকম আছে যে বর্ণনামূলক, হ্যাঁ, এরকম করেও কিন্তু কয়েকটা নাম তোমরা দেখবা কয়েক জায়গায়। কিন্তু এটা এটা হচ্ছে কি একটা সমার্থক শব্দ। এটা এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এটা কি অন্যরকম আবার কিছু হয়ে যাচ্ছে কিনা, এরকম কিন্তু কিছু না। এই একটা নামেরই বিভিন্ন রূপ ভেদ আর কি। হ্যাঁ, তাহলে আমি এটাও লিখে দিচ্ছি, এই যে নির্দেশাত্মক, নির্দেশাত্মক, আরেকটা হচ্ছে বর্ণনামূলক, বর্ণনামূলক। এই ৩ রকম নামটা তোমরা পাবে বিভিন্ন জায়গায়। তো এই ৩ রকম এই এই বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা নির্দেশাত্মক বাক্যটা কাকে বলে বা সংজ্ঞাটা কি? যে যেই বাক্যটার মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকেই এই বিবৃতিমূলক বাক্য বলে। ঠিক আছে? আমি আবার বলছি, যে বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বলে। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ লিখে ফেলি। সে বাগান করে। ঠিক আছে? সে বাগান করে। তাহলে দেখো এই যে করে, তাই না? করে একটা সমাপিকা ক্রিয়া আছে এখানে। যেমন তোমরা বলতে পারো যে সে আহ, ভাত খায়, সে গান গায়, সে নাচ করে। তো এই যে দেখো এই সবগুলির মধ্যে কি একটা সমাপিকা ক্রিয়া আসতেছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা নির্দেশাত্মক বাক্য। এই এই আহ, নির্দেশাত্মক বাক্য ২ প্রকার। হ্যাঁ, আমরা একটু লিখে দিই এখানে। একটা হচ্ছে অস্তিবাচক, অস্তি, আর একটা হচ্ছে নেতিবাচক। ঠিক আছে? নেতিবাচক। একটা হচ্ছে অস্তিবাচক বাক্য, আর একটা হচ্ছে কি নেতিবাচক বাক্য। ঠিক আছে? তাহলে অস্তিবাচকটা কি আমরা একটু এখানে দেখি। আহ, আমি সত্য বলি। ঠিক আছে? আমি সত্য বলি। তাহলে দেখো এটা কি একটা হা বোধকতা প্রকাশ পেল। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা অস্তিবাচক বাক্য। আবার দেখো নেতিবাচক বাক্য, আমি মিথ্যা বলি না। তাহলে এটা একটু খেয়াল করে দেখো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অস্তিবাচক থেকে কিভাবে নেতিবাচকে নিতে হয়। যে আমি সত্য বলি, এটার মধ্যে কিন্তু একটা হা বোধকতা আছে। তাহলে হা বোধকতা থাকলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে অস্তিবাচক হবে। ঠিক আছে? আবার দেখো আমি মিথ্যা বলি না, তাহলে দেখো একটা না বোধকতা আছে। তাহলে না বোধকতা থাকলে এটা কি হবে? এটা যাবে নেতিবাচকে। আরেকটা জিনিসও তোমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে দেখো এই অস্তিবাচকে যে সত্য শব্দটা আসছে, আর নেতিবাচকে যে দেখো এটা মিথ্যা শব্দটা আসছে, তাহলে এটা বিপরীত শব্দ। তাহলে আমাদের মনে রাখতে হবে বিপরীত শব্দ আর হচ্ছে কি না, এই শব্দটা আনতে হবে। তাহলেই কি আমরা নেতিবাচকে নিতে পারবো। তাহলে আরেকটা আমরা উদাহরণ দেখি, যে সে সৎ। ঠিক আছে? আবার সে অসৎ না। তাহলে দেখো অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এটা বাক্যের রূপান্তর হয়েছে। তাহলে দেখো সে সৎ, এটা হচ্ছে কি একটা অস্তিবাচক বাক্য, তাই না? আর হচ্ছে কি সে অসৎ না, তাহলে এটা কি হয়ে গেল? একটা নেতিবাচকের। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অস্তিবাচক থেকে নেতিবাচকে কিভাবে করে নিতে হয়। আর এই অস্তিবাচক নেতিবাচকটা হচ্ছে কিসের প্রকারভেদের মধ্যে পড়বে? এই বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যের প্রকারভেদের অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে পরের প্রকারভেদে চলে যাই। পরের প্রকারভেদে আসবে হচ্ছে
প্রশ্নবোধক, হ্যাঁ, প্রশ্নবোধক, 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 হ্যাঁ, প্রশ্নবোধকের কিন্তু আরো কয়েকটা নাম আছে, তোমরা জানো, জিজ্ঞাসা সূচক, তাই না? তাহলে তোমরা দেখবা প্রশ্নমূলক, এরকমও কিন্তু কয়েকটা নাম আছে, তাহলে সবগুলি কিন্তু একই। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে কি বলে? প্রশ্নবাচক বাক্য বলে। আবার বলছি, যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক বাক্য বলে। আমরা একটা উদাহরণ দিই, তোমার বাড়ি কোথায়? ঠিক আছে, এই 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 একটা প্রশ্নবোধক বাক্য লিখলাম। তাহলে এই বাক্য দিয়ে কি বোঝায়? এই বাক্য দিয়ে বোঝায় না এটা যে এই একটা প্রশ্ন করা বোঝায়, এই জন্য এটাকে কি বলবো? আমরা প্রশ্নবাচক বাক্য বলবো। আবার আমি বললাম তোমাদের যে তোমার নাম কি, হ্যাঁ, তোমার বাসা কোথায়, এরকম তোমাদের জিজ্ঞেস করলাম, তাহলে এটা কি? একটা প্রশ্ন বোধক বাক্য। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রকারভেদে চলে যাই। এরপরে দেখো বিস্ময় সূচক। বিস্ময় সূচক, এটার আরো একটা নাম আছে আবেগ সূচক। আবেগ সূচক, ঠিক আছে। তাহলে যে যে বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ পায় বা যে বাক্য দ্বারা আবেগ প্রকাশ পায় তাকে কি বলে? তাকে আবেগ সূচক বা বিস্ময় সূচক বাক্য বলে। আশা করি বুঝতে পারছো। আমরা একটা উদাহরণ দিই, বাহ কি সুন্দর পাখি। বাহ কি সুন্দর পাখি, ঠিক আছে। বাহ কি সুন্দর পাখি, দেখো, এই একটা উদাহরণ, এই উদাহরণটা থেকে আমরা কি বুঝতে পারছি? এটা থেকে বোঝা যাচ্ছে কি এই বাক্যটা একটা কি, একটা একটা আবেগ বা একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে। এই জন্য এটাকে কি বলবো? আমরা এটাকে আমরা বলবো বিস্ময় সূচক বা আবেগ সূচক বাক্য। ঠিক আছে, আমরা আরো উদাহরণ কিন্তু এরকম করে বলতে পারি, আরো কয়েকটা উদাহরণ বলতে পারি যে আহা, এরকম করো না, এরকম করে আমরা বলি এই কথাটা, তাহলে এর মধ্যেও কি হয়েছে? একটা বিস্ময় প্রকাশ পেয়েছে। আমরা বলি কি যে ছি ছি, মিথ্যা বলো না, ঠিক আছে, এরকম করে, তাহলে এর মধ্যে একটা আবেগ প্রকাশ পেয়েছে। এরকম করে আবেগ বা বিস্ময় প্রকাশ পেলে তাকে আমরা কি বলবো? আবেগ সূচক বাক্য বা বিস্ময় সূচক বাক্য বলবো। আমরা এর পরেরটায় চলে যাচ্ছি। এরপর হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, অনুজ্ঞা, অনুজ্ঞা সূচক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা, যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, নির্দেশ, হ্যাঁ, নিষেধ, এইগুলা প্রকাশ পাবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অনুজ্ঞা সূচক বাক্য। যেমন দেখো, আমি যদি বলি যে রোদে যেও না, হ্যাঁ, বৃষ্টিতে ভিজো না, এগুলো হচ্ছে কি একটা অনুজ্ঞা সূচক বাক্য। ঠিক আছে, যে বাক্যগুলির মধ্যে এরকম আদেশ, উপদেশ, নিষেধ প্রকাশ পাবে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো অনুজ্ঞা সূচক বাক্য। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো প্রার্থনা সূচক বাক্য। হ্যাঁ, প্রার্থনা, প্রার্থনা সূচক বাক্য। তাহলে এটা কি হবে? এটা ইয়াটা কি হবে? যে যে বাক্য দ্বারা, যে বাক্য দ্বারা প্রার্থনা প্রকাশ পাবে তাকে আমরা কি বলবো? প্রার্থনা সূচক বাক্য বলবো। আমি আবার বলছি, যে বাক্য দ্বারা প্রার্থনা প্রকাশ পাবে তাকে প্রার্থনা সূচক বাক্য বলবো। আমরা একটা উদাহরণ দিই, হ্যাঁ, অন্ধজনে, অন্ধজনে দেহ আলো। তাহলে দেখো এই বাক্যটা দ্বারা কি প্রকাশ পেলো? একটা একটা প্রার্থনা প্রকাশ পেয়েছে, তাই না? এই জন্য এটাকে কি বলবো আমরা? এই জন্য আমরা এটাকে বলবো প্রার্থনা সূচক বাক্য। ঠিক আছে, তাহলে যে বাক্যের মধ্যে প্রার্থনা প্রকাশ পাবে তাকে আমরা বলবো প্রার্থনা সূচক বাক্য। ঠিক আছে, আমরা এর পরেরটায় চলে যাচ্ছি। এরপরে হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। হ্যাঁ, কার্য কারণাত্মক বাক্য। হ্যাঁ, কার্যকারণাত্মক বাক্য। কার্যকারণাত্মক বাক্যটা, এটা তোমরা তিনটা কথা মনে রাখবে তাহলে হবে। একটা হচ্ছে কারণ, হুম, আরেকটা হচ্ছে নিয়ম, আরেকটা হচ্ছে শর্ত। এই তিনটা কথা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এটা হবে। যে আমি আবার বলছি, দেখো, একটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্যটা যে বাক্যের মধ্যে কারণ, নিয়ম, শর্ত এগুলো প্রকাশ পায় তাকে আমরা কি বলবো? কার্যকারণাত্মক বাক্য বলবো। আমি আবার বলছি, দেখো, যে বাক্য দ্বারা কারণ, নিয়ম, শর্ত এই তিনটা বিষয় প্রকাশ পায় তাকে আমরা কি বলবো? কার্যকারণাত্মক বাক্য বলবো। যেমন দেখো, যে পড়া লেখা করে সে সফল হয়। হ্যাঁ, সে সফল হয়। তাহলে দেখো এই বাক্যটা কি হলো? যে পড়ালেখা করে সে সফল হয়। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে সফল হওয়ার এটার শর্তটা কি বা সফল হওয়ার এটার কারণটা কি?
কারণটা কিন্তু পড়ালেখা করা, তাই না? এই যে পড়ালেখাটা করা। তাহলে এরকম করে বাক্যগুলির মধ্যে যদি এরকম করে কোনো শর্ত দেওয়া থাকে বা কোনো কারণ দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কার্যকারণাত্মক বাক্য। আমরা এর পরেরটায় চলে যাচ্ছি, হ্যাঁ। এরপরে হচ্ছে সন্দেহ সূচক বাক্য। সন্দেহ সূচক, ঠিক আছে। এই সন্দেহ সূচকের মধ্যে কি কি আসবে? যে সংশয়, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা, এই জিনিসগুলো আসবে। সংশয়, সম্ভাবনা, হ্যাঁ, অনিশ্চয়তা, চয়তা, এই বিষয়গুলি যেগুলোর মধ্যে থাকবে, হ্যাঁ, সংশয়, সম্ভাবনা, অনিশ্চয়তা, এইগুলা যেগুলোর মধ্যে থাকবে, আহ, সেটা সেই বাক্যটাকে আমরা কি বলবো? সেই বাক্যটাকে আমরা বলবো হচ্ছে সংশয় সূচক বাক্য, সরি, সন্দেহ সূচক বাক্য বা সংশয় সূচক বাক্য তোমরা বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, দেখো, তাহলে যে বাক্যটা দ্বারা সংশয়, সম্ভাবনা, অনিশ্চয়তা, এই বিষয়গুলি বুঝাবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সন্দেহ সূচক বাক্য। যেমন দেখো, আমরা একটা উদাহরণ যদি বলি, হয়তো সে চাকরিটি পাবে। তাহলে দেখো, এই যে হয়তো সে চাকরিটি পাবে, তাই না? আমরা এই যে যে বাক্যটা বললাম, তার মানে এই বাক্যটার মধ্যে কি? এই বাক্যটার মধ্যে একটা একটা সন্দেহ রয়ে গেছে, তাই না? একটা সংশয় রয়ে গেছে যে হয়তো সে চাকরিটি পাবে। তাহলে এরকম করে যদি কোনো সংশয় বা সন্দেহ, হ্যাঁ, বা অনিশ্চয়তা প্রকাশ পায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সন্দেহ সূচক বাক্য, ঠিক আছে। আমরা এর পরেরটা চলে যাচ্ছি। এরপর হচ্ছে ইচ্ছা সূচক, হ্যাঁ, ইচ্ছা সূচক বাক্য। তাহলে দেখো, ইচ্ছা সূচক বাক্যটা এটা খুবই সোজা। আর যে যে বাক্য দ্বারা আহ, আমাদের মনের কোনো ইচ্ছা প্রকাশ পায় তাকে ইচ্ছা সূচক বাক্য বলে। আমি আবার বলছি, দেখো, যে বাক্য দ্বারা আমাদের মনের কোনো ইচ্ছা প্রকাশ পায় তাকে ইচ্ছা সূচক বাক্য বলে। যেমন দেখো, সে সে যেন আসে। তাহলে দেখো, এর মধ্যে কি একটা ইচ্ছা প্রকাশ পেল না? সে যেন আসে। তাহলে এই সে যেন আসে, এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে? আমাদের মনের কোনো একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। এরকম করে যদি আমাদের মনের কোনো ইচ্ছা প্রকাশ পায়, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা সেটাকে বলবো কি? ইচ্ছা সূচক বাক্য। তাহলে কিন্তু আমাদের এই 8 প্রকার হয়ে গেল, তাই না? অর্থ অনুসারে যে 8 প্রকার আমরা বলছিলাম বাক্য, সেই 8 প্রকার কিন্তু এখানে আলোচনা করা হয়ে গেল। তাহলে আমরা কি বলছিলাম? দেখো, আমরা বলছিলাম কি? বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, তাই না? তারপর আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম অনুজ্ঞা সূচক বাক্য, আমরা বলেছিলাম বিস্ময় সূচক বাক্য, তাই না? তারপর আমরা বলেছিলাম প্রার্থনা সূচক বাক্য, তাই না? এরপর আমরা বলেছি কার্যকারণাত্মক বাক্য, হ্যাঁ, সন্দেহ সূচক বাক্য। আমরা এই যে এখানে লাস্টে বললাম ইচ্ছা সূচক বাক্য। এরকম করে মোট কত প্রকার হবে? 8 প্রকার হবে, ঠিক আছে। তাহলে অর্থ অনুসারে বাক্য কত প্রকার হবে? 8 প্রকার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে আমার এই ভিডিওটির কমেন্টসে যে আমাকে বলবে যে কোন কোন বিষয়টা তোমরা বুঝতে পারোনি, আমি সেগুলো আবারও আলোচনা করে দেবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।